हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी तोमरा सबाई भालो आछो। आज के आमी तोमादेर साथे शेयर करब चिंगड़ी माछेर मालाइकारी एक रेसिपि। तो चलो शुरू करा जाक। मालाइकारी तैरी करार जोन्नो प्रथमे आमी एक पेस्ट बानिये नेब। तो तार जोन्नो लागबे काजू, किशमिश, आमंड और लागबे पेঁয়াজ और काँचा लंका। एबार এই সমস্ত কিছুকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছটার মধ্যে অল্প একটু লেবুর রস আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা ওইভাবে মেখে নিয়ে একবার নরমাল জলে ধুয়ে নিয়েছিলাম। এবার একটা বাটির মধ্যে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে মাছগুলো। এবার প্লেটের মধ্যে ভাজা মাছগুলোকে তুলে নিচ্ছি। কালারটা খুব সুন্দর এসছে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। এখানে আমি সাদা তেলটা 2 টেবিল চামচ মতো ব্যবহার করেছি। আর ওই তেলটা হালকা গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। এবার এই গোটা গরম মশলাগুলো একটুখানি তেলের সাথে ভেজে নিতে হবে। মশলা থেকে যখন ফ্লেভারটা আসবে তখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আন্দাজ মতো নুন আর অল্প একটু চিনি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। মিক্সিতে যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম ওটা এবার দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কষিয়ে যেতে হবে যতক্ষণ না অবধি কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ওখান থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। এবার সমস্তটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা টক দইটা। টক দইটাকে আমি অল্প একটু চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। জলটা দিয়ে ঢাকা দিয়ে আমি মাঝারি আঁচে 10 মিনিটের জন্য রান্না হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। এবার ওর মধ্যে মিশিয়ে দিচ্ছি কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ। এখানে নারকেলের দুধটা 4 চামচ মতো ব্যবহার করছি। নারকেলের দুধটা অ্যাড করলে মালাইকারির টেস্টটা আরও অনেকটা বাড়িয়ে দেয়। রান্নাটা আমার একদম হয়ে এসছে। এবার আমি এটাকে 2 থেকে 3 মিনিট ফুটতে দেব। গ্রেভিটা একদম ঘন হয়ে এসছে। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা এখানে আমি 1/2 টিস্পুন ব্যবহার করছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাস অফ করে একটুখানি স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেব। তারপর পরিবেশন করে নেব।
আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়।